বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 2024 লোকসভা নির্বাচন এবং এরই আগে জঙ্গি দমন এই মুহূর্তে তৎপর প্রশাসন। জানা যাচ্ছে 24-এর আগে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে দিল্লি। 229 জন মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং 31শে জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে চাইছে দিল্লি। উপত্যকা ছেড়ে পালিয়েছে 4000 জঙ্গি। অর্থাৎ 24-এর আগেই জম্মু কাশ্মীরে অশান্তি পরিবেশ থেকে মূলত সরিয়ে আনা, অর্থাৎ শান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে দিল্লি এবং 31শে জানুয়ারির মধ্যেই কাজ শেষ করতে চাইছে দিল্লি। সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, একেবারে তড়িঘড়ি জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে এই মুহূর্তে সময় বেঁধে দিয়েছে দিল্লি, কি বলবে গোটা বিষয়ে? দেখো অঙ্কিতা, 370 ধারা নিয়ে যদি প্রথমে কথা বলি, কাশ্মীর ইস্যু এবং 370 ধারা ওতপ্রোতভাবে জড়িত এবং 370 ধারা কিন্তু আজকে ইতিহাস এবং সুপ্রিম কোর্টও 370 ধারা কিন্তু ফিরিয়ে আনেনি। মোদী সরকারের চমক যদি 370 ধারা সরিয়ে নেওয়া হয়ে থাকে, আরো বড় চমক কিন্তু অপেক্ষা করছে। এবং তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা যে 2024-এ পিওকেতে ভারতবর্ষ আক্রমণ করতে পারে এমন একটা রব কিন্তু উঠেছে, কিন্তু তার আগেই আরো বড় অ্যাটাক কিন্তু জঙ্গিদের উপর করে দিয়েছে মোদী সরকার। এবং কি সেই অ্যাটাক? অবশ্যই তুমি যেটা বললে একটু আগেই যে জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত। যদি আমরা একটু পেছন দিকে দেখি যে অনেক জঙ্গিরা রয়েছে যাদের গোটা কাশ্মীর জুড়ে এমন অনেক স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র কিন্তু 229 জন সেরকম জঙ্গির তালিকা বার করেছে। সেই তালিকা অনুযায়ী যাদের নাম রয়েছে, সেই জঙ্গিদের, কট্টর জঙ্গিদের যাদের নাম রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এমন নির্দেশই কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই যে বিষয়টা উঠে আসছে অঙ্কিতা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু একটা বিশাল বড় বিষয় এবং নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা এক্সক্লুসিভ সেই খবরটা কিন্তু অবশ্যই সম্প্রচারিত করছি এই মুহূর্তে। 229 জন জঙ্গি যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তাদের যে সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, গোটা কাশ্মীর জুড়ে তাদের সেই সম্পত্তি ছড়িয়ে রয়েছে, সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করার একেবারে নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সময় বেঁধে দিয়েছে 31 জানুয়ারির মধ্যেই কিন্তু সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এমন তথ্যই কিন্তু উঠে আসছে। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা কেন করছে? জঙ্গিরা অনেকেই কিন্তু রয়েছেন পিওকেতে রয়েছেন, পিওকে থেকে আসা যাওয়া করছেন একেবারে অবাধভাবে, অনেক সময় কিন্তু তারা আসেন এবং গোটা দেশে নানান কিছু করার পরিকল্পনা করেন। অবশ্য জঙ্গি দমনে সক্রিয় রয়েছে সেনা সহ সিকিউরিটি বিভিন্ন এজেন্সিরা সক্রিয় রয়েছে, কিন্তু তারপরেও এই যে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার, সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কি লাভ হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জঙ্গিরা সাপোর্ট পেয়ে থাকেন, অর্থাৎ লজিস্টিক সাপোর্ট একটা খুব পেয়ে থাকেন কিন্তু জঙ্গিরা, এবং সেটা কিন্তু অবশ্যই সেখানে তাদের এই যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতেই তারা পেয়ে থাকেন। অর্থের যোগান তাদের কাছে পৌঁছে যায়, কোথাও গিয়ে থাকার ব্যবস্থা সেখানে হয়ে যায়, চেনাশোনা লোকেরা রয়েছে, চেনাশোনা লোকেদের থ্রুতে নানানভাবে সেই সম্পত্তিগুলোকে কাজে লাগিয়ে কিন্তু জঙ্গিরা তাদের আনাগোনা, নানান বিভিন্ন কিছু প্ল্যান করা, বিভিন্ন ঘটনা ঘটানো, এই সব কিছু কিন্তু সেই সম্পত্তিগুলোকে কাজে লাগিয়েই করে থাকেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সম্পত্তিগুলো যদি বাজেয়াপ্ত হয়ে যায়, সেই সম্পত্তিগুলো যদি ব্যবহার করতে না পারে সেই জঙ্গি দলের জঙ্গিরা, এবং তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আগামী দিনে তাদের অপারেশন যে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে তাদের অর্থের যোগানে ভাটা দেওয়ার জন্যই কিন্তু এই বিষয়টা করা হচ্ছে। অর্থাৎ একদিকে ফুল ফ্রন্টাল অ্যাটাক যেটা রয়েছে জঙ্গিদের বিরুদ্ধে, সেই তল্লাশি অভিযান, সেখানে একদম পিন পয়েন্ট লোকেশনে সেখানে অ্যাটাক করা, সেই সবকিছু চলছে, ধরপাকড় চলছে জঙ্গিদের, কিন্তু তার পাশাপাশি তাদের যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্টকেও পুরোপুরি শেষ করার জন্যই কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা করা হয়েছে। 31 জানুয়ারির মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেই কথাই কিন্তু জানিয়ে দিয়েছে সরাসরি কেন্দ্রীয় সরকার। তোমাকে অঙ্কিতা আর একটু জানিয়ে রাখি যে পিওকেতে, যেটা অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর রয়েছে, এই মুহূর্তে 4000 জঙ্গিরা রয়েছে যারা পিওকেতে অবস্থান করছে এবং লঞ্চ প্যাডগুলো থেকে তাদের বিভিন্ন সময় কিন্তু সেখানে ভারতবর্ষে পাঠানো হয়, পিওকের থ্রুতে খুব ইজিলি তারা চলে আসতে পারেন, সেগুলো ধরপাকড় অবশ্যই রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সেই লজিস্টিক সাপোর্ট পুরোপুরিভাবে কাট অফ হয়ে যাচ্ছে, আগামী দিনে সেই জঙ্গিরাও কিন্তু সেখানে অর্থাৎ কাশ্মীরে এসে একটা ঘটনা ঘটানোর সাহস পাবেন না, কারণ লজিস্টিক সাপোর্ট নেই, থাকার জায়গা নেই, অর্থের যোগান নেই। তাহলে অর্থাৎ বলা যায় যে সব দিক থেকে এক প্রকার
জঙ্গিদের কিন্তু সেখানে নাস্তানাবুদ করার জন্য, তাদেরকে চাপ সৃষ্টি করার জন্য তাদের উপর কিন্তু মোদী সরকার একটা দারুণ পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ একদমই। আগে অর্ণব, তাহলে নেওয়া কি হয়নি। 2024-এর আগে নতুন অপারেশন করতে চাইছে মোদী সরকার? দেখো, নতুন অপারেশন বলতে অবশ্যই যেটা একটা রব উঠছে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে, হয়তোবা 2024-এ ভারত আক্রমণ করতে পারে পিওকে। সেই বিষয়টা সত্যতা বা সেই বিষয়টার ব্যাপারে কোনো কিছুই পরিষ্কার নয়, কিন্তু এই যে কথাটা আমি বললাম এখন 229 জন জঙ্গির যে সম্পত্তি সেটা পুরোপুরিভাবে বাজেয়াপ্ত, সেটাও কিন্তু কোনো অ্যাটাকের থেকে কম নয়। কারণ সরাসরি যদি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে কোনোভাবেই তাদের সোর্স অফ ইনকাম যদি বলি আমি, সেখানে কিন্তু কিছু থাকবে না। অর্থের যোগান তাদের কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, এবং তাদের যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। এক প্রকার বলা চলে এটা খুব সুচতুরভাবে মোদী সরকার কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে, যেটা ফুল ফ্রন্টাল অ্যাটাক থেকেও বড়, কিন্তু এই অ্যাটাক অবশ্যই করেছে এই মুহূর্তে মোদী সরকার। অঙ্কিতা, একদমই। দেখো, জম্মু কাশ্মীরে যখন 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছিল, তারপরে কি মাঝে ভারতে নাশকতা চালানোর যে ছক কষছিল বিভিন্ন জঙ্গির, তাদেরকে দমন করার জন্য এই ধরনের অপারেশন? একদমই সত্যি, একদমই সত্যি অঙ্কিতা। তুমি যেটা বললে যে দেখো, কিছুদিন আগেই আমরা দেখেছি এক পুলিশ কর্মীকে হত্যা করা হয়েছে, তার আগে এক শ্রমিককে হত্যা করা হয়েছে, অর্থাৎ এই একের পর এক জিনিস কিন্তু চলেছে। তো এই যে অপারেশনগুলো জঙ্গিরা করছে, তার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন রয়েছে, থাকার জায়গার ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে অস্ত্র সেখানে যোগানের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু কিছুই হয় না। তো স্বাভাবিকভাবেই যদি অস্ত্রটাই না থাকে, তাহলে যদি অর্থটাই না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাতে অন্যান্য যে বিষয়গুলো তারা পারবে না করতে। এবং অবশ্যই ভারত সরকার কিন্তু জঙ্গিদের দিকেও একটা মানবিক দৃষ্টিভঙ্গি রাখে। ভারত সরকার কিন্তু বারংবার বলেছে, জঙ্গি সংগঠন যারাই রয়েছে তারা স্বাভাবিক জীবনে যদি ফিরে আসতে চায়, সেই চেষ্টাও কিন্তু অবশ্যই ভারত সরকার বিভিন্ন সময় করেছে। এবং জঙ্গিরা অনেকেই হয়তো ফিরে এসেছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, জম্মু কাশ্মীরের কথা যদি বলি, সব জায়গাতেই ভারত সরকার এই সুযোগটা কিন্তু তাদেরকে দেয়। কিন্তু তারপরেও যদি কেউ কিছু না করে, যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে না চায় বা না আসে, তারপরেই কিন্তু এই ব্যবস্থা। শুধুমাত্র ফ্রন্টাল অ্যাটাক বা জঙ্গি দমনে যে মিলিটারি অপারেশন বা সেনারা বা প্যারামিলিটারি ফোর্সরা করে থাকেন, সেটা তো রয়েছে। তার পাশাপাশি এই আর্থিক বয়কট এক প্রকার বলা চলে, সেটা কিন্তু একদমই। বিভিন্ন ভাবে হেল্প করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অঙ্কিতা, ধন্যবাদ অর্ণব। 24-এর আগে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, অর্থাৎ তারা যদি কোনো ধরনের নাশকতার ছক কষে, তাহলে তাদেরকে কিভাবে দমন করা যায় তার জন্য এই ধরনের অপারেশন চালাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে 31শে জানুয়ারির মধ্যে কাজ শেষ করে দিতে হবে, ঠিক এই আপডেট কিন্তু এই মুহূর্তে দিল্লি থেকে উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।